এফডিসিতে একই দিনে আলাদা শুটিংয়ে ব্যস্ত দুই তারকা। হঠাৎ দেখা, কুশল বিনিময় আর কিছুটা আড্ডা, সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল অন্যরকম। তবে গল্পটা এখানেই শেষ নয়। শুটিংয়ের ফাঁকে মিলল বড় পর্দায় ফেরার ইঙ্গিত, সঙ্গে থাকলো আরও একটি চমকপ্রদ খবর। কিন্তু সেই খবরের পেছনে আসলে কি আছে, উত্তর মিলবে খুব শিগগিরই। এফডিসির গলিপথে সেদিনও ছিল ক্যামেরা, আলো আর ব্যস্ততার চেনা দৃশ্য। কিন্তু শনিবারের দুপুরটা যেন একটু আলাদা, কারণ একই সময়ে সেখানে চলছিল একাধিক শুটিং। ঘুরে বেড়াচ্ছিলেন পরিচিত মুখেরা, আর সেই ব্যস্ততার মাঝেই এমন এক হঠাৎ দেখা হয়ে গেল যা দিনের গল্পটাই বদলে দিল। আলাদা কাজে এফডিসিতে এসেছিলেন আফরান নিশো ও নুসরাত ফারিয়া। একজন ব্যস্ত বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ে, অন্যজন নতুন ওয়েব ফিল্মের দৃশ্য ধারণে। কাজের ব্যস্ততা থাকলেও অনেকদিন পর দেখা হওয়ায় একে অপরের খোঁজ নিলেন দুজন। অল্প সময় সে আড্ডায় যেন পুরনো পরিচিতির উষ্ণতাটাও ফিরে এলো। তবে ফারিয়ার দিনটা তখনও অনেকটা বাকি। গোলাপি শাড়ি পরে তিনি হাজির হলেন এফডিসির ঝর্ণা স্পটে। সেখানে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম লাপাত্তার বিশেষ একটি দৃশ্য। ছোট্ট পুকুরের ওপরের সেতুটি সাজানো হয়েছে রঙিন কাপড় আর ফুল দিয়ে। চারপাশে সাজসজ্জায় তৈরি হয়েছে একেবারেই ভিন্ন আবহ। নায়কের চরিত্রে রুশো শেখও প্রস্তুত। ক্যামেরায় চালুর আগে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের মুঠোফোন থেকে ভেসে আসে 90 দশকের জনপ্রিয় গান এই বুকে বইছে যমুনা, যে গান একসময় দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। এবার সেই গানের সুরে নতুন জুটি হাজির হলো পর্দায়। কয়েকবার দৃশ্য ধারণের পর পরিচালক সন্তুষ্ট, কিন্তু পরের দৃশ্যই বদলে গেল পরিস্থিতি। এবার একই ফ্রেমে থাকবেন ফারিয়া ও নাসিরুদ্দিন খান, আর এই ওয়েব ফিল্মে নাসিরুদ্দিন খানের চরিত্রও এক নয়, 3টি ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে। শুটিংয়ের ফাঁকে ফারিয়ার কথাতেও ছিল নতুন কাজ নিয়ে উচ্ছ্বাস। পছন্দের একটি চরিত্র নিয়ে অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে তিনি খুশি। কিন্তু এর মধ্যেই আবার ফিরে আসে দিনের প্রথম গল্প, আফরান নিশোর প্রসঙ্গ। জানা গেল এফডিসিতে দেখা হওয়ার পর দুজনই একে অপরের কাজের খবর নিয়েছেন। তবে নিশোর কাছ থেকে আসা খবরটি ছিল আরও চমকপ্রদ। বড় পর্দায় আবার দেখা যেতে পারে তাকে। সুড়ঙ্গ 2 নিয়ে অনেকটাই নিশ্চিত তিনি। সবকিছু ঠিক থাকলে এবছর আরও একটি সিনেমাতে দেখা যেতে পারে অভিনেতাকে। তবে দ্বিতীয় সিনেমাটি এখনো চূড়ান্ত হয়নি। এদিকে এফডিসির অন্য প্রান্তে তখন চলছিল আরেক ছবির গানের শুটিংয়ের প্রস্তুতি। কোথাও সেট তৈরি হচ্ছে, কোথাও শিল্পীরা প্রস্তুতি নিচ্ছেন, আর পরিচালক সমিতির বারান্দায় বসে পুরনো দিনের গল্পে মেতেছিলেন পরিচালক বাদল খন্দকার। এহতেশাম থেকে মুনতাজুর রহমান আকবর, সালমান শাহ থেকে শাকিব খান। আড্ডায় ফিরে আসছিল বাংলাদেশের সিনেমার নানা অধ্যায়। পুরনো এফডিসি, পুরনো মানুষ আর পুরনো স্মৃতির গল্পে যেন কিছুক্ষণের জন্য আরও সময় পেছনে ফিরে গেল। অন্যদিকে ক্যান্টিনের সামনে চলছিল নিশোর বিজ্ঞাপন চিত্রের শুটিং। মেকআপ রুমে তাকে ঘিরে তখনও কাজের ব্যস্ততা। সেখানে পরিচালক শঙ্খ দাশগুপ্ত, অভিনয়শিল্পী পার্থ শেখ সহ আরও কয়েকজনের আড্ডায় জমে ওঠে হাসি গল্প। একই দিনে এফডিসিতে নানা প্রান্তে চলছে 3টি আলাদা শুটিং, কিন্তু দিন শেষে আলাদা গল্পগুলো যেন এসে মিলল একই জায়গায়। সিনেমার মানুষের ব্যস্ততা, বন্ধুত্ব, পুরনো স্মৃতি আর নতুন কাজের সম্ভাবনায়। আর সবচেয়ে বড় প্রশ্নটা রয়ে গেল শেষ পর্যন্ত, বড় পর্দায় ফেরার যে ইঙ্গিত মিলল সেটি কি শুধু একটি সিনেমাতেই থামবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো চমক? সেই উত্তরই এখন দর্শকের অপেক্ষায়।